এই মোবাইলগুলি সবগুলি সার্ভিসিং মোবাইল, চোরাই মোড়া চিন্তাবাস এগুলি আইনা নগদে চালাইতেছে। আমার সঙ্গে বেগম বাজার থেকে পাতার ডিসপ্লে কিনি, ক্যাচিং কিনি, বডি কিনি। চোর বাজার বলে, ছিনতাই বাজার বলে, বলার পরে আমাদের একটু ক্ষতি হয়। চাঁদাবাজ পাইলে উড়া মাইরা লাগলে ওই যে সেনাবাহিনী রাতে তুলে দেবো। বেশিরভাগ ছিনতাই করা মোবাইল, ওটা চোরাই ফোনেই, নাহলে তো আর এভাবে ডিরেক্টলি খুলে বিক্রি করতো না। ওই ফোনগুলো বেশিরভাগ হচ্ছে চুরির ফোন। যেমন সাধারণ গ্রাহকও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের ফোন ছিনতাই হয়ে যায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে সংশ্লিষ্ট কোনো আলামত হতে পারে। অর্থাৎ এইগুলো না কেনাই ভালো, ব্যবহার না করা ভালো। দামি ব্র্যান্ডের মোবাইল ফোন সস্তায় পাওয়া যাচ্ছে ফুটপাতে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানের পীরজঙ্গির মাজার থেকে নগর ভবনের দিকে ওসমানী উদ্যানের ফুটপাত ধরেই হাঁটলে যে কারো চোখ আটকে যাবে বিভিন্ন ব্র্যান্ডের শত শত নতুন পুরাতন মোবাইলের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। বিখ্যাত আইফোন থেকে স্যামসাং কিংবা হালের হুয়াওয়ে থেকে অপ্পো, হারিয়ে যেতে বসা নোকিয়ার বিভিন্ন মডেল কি নেই এই ফুটপাতে। ডিসপ্লে ভাঙাচোরা বিভিন্ন মোবাইল থেকে শুরু করে চকচকে নতুন মোবাইল মিলছে সাশ্রয়ী দামে। পুরাতন মোবাইল কিনে মেরামত করে বিক্রি করেন বলে দাবি করেন ব্যবসায়ীরা। এই মোবাইলগুলি সবগুলি সার্ভিসিং মোবাইল, ডিসপ্লে ভাঙা, ডিসপ্লে মার্কেট থেকে কিনা লাগানো আছে। আবার দেখা গেছে হাতের থেকে কেউ বিক্রি করে গেলে ওইটা আমরা রাখতেছি। এটা একটা ডিসপ্লে ভাঙার মোবাইল কিনলে আমরা একটা মার্কেট থেকে ডিসপ্লে লাগাই না ফিটিং করে বিক্রি করি, ঠিক আছে। আবার কেউ আছে মনে করেন চোরাই মোড়া চিন্তাবাস এগুলি আইনা নগদে চালাইতেছে। কেউ আবার দাবি করেন তারা পুরান ঢাকার পুরাতন জিনিস কেনাবেচার মার্কেট বেগম বাজার থেকে কিনে এনে নষ্ট মোবাইলগুলো মেরামত করে বিক্রি করার। ঠিক করে আছে কেন মোবাইল, মাদারবোর্ড কিনা ডিসপ্লে লাগায় ঠিক করে বেছে। মোবাইল ভাঙ্গেলাম না, বোটা চালু থাকে, সে বোট লাগায় ডিসপ্লে লাগায়, টাচ লাগায় ঠিক করে সে মোবাইল। ভাঙা মোবাইল ঝামেলা হবে কেন? এটা তো ঠিক কথা আছে, মোবাইল এটা ঝামেলা হবে কেন? আমার সঙ্গে বেগম বাজার থেকে পাতার ডিসপ্লে কিনি, ক্যাচিং কিনি, বডি কিনি। অনেকে আবার এসব নিয়ে সংবাদ প্রকাশ করতে নিষেধ করেন। আপনাদের যা মনে চায় তা করেন, তবে কারো ক্ষতি করবেন না। কিছু লেখেন না যাতে এখানে ক্ষতি হয়। যেমন বেগম বাজার এরকম ভিডিও হয়েছে, বেগম বাজার অনেক হকার এখন মনে করেন আপনাদেরকে বর্তা দেয়। যেমন এই বাজারটারে চোর বাজার বলে ফেলে ইউটিউবার ভালো জিনিসটারে যেমন চোর বাজার বলে, ছিনতাই বাজার বলে। আসলে এটা না যাই না বলার পরে আমাদের একটু ক্ষতি হয়। আসলে কিন্তু আমরা চোরও না, ডাকাইতো না। দোকানিরা জানান আওয়ামী লীগ সরকার পতনের আগে সপ্তাহে একজন দোকানদারকে গুনতে হতো ৩,০০০ টাকা। তবে এসব এখন নেই। কেউ চাঁদা চাইতে আসলে প্রতিহত করবেন বলেও জানান তারা। এই সরকার যতদিন থাকে ততদিন আমরা কারো 10 টাকা চাঁদা দিব না, আর নিতেও দিব না ইনশাআল্লাহ। চাঁদাবাজ পাইলে উড়া মাইরা লাগলে ওই যে সেনাবাহিনী রাতে তুলে দেবো। খরচ আগে চাঁদাবাজ করে টাকা দিতে তো এখন দিতে হয় না, মানে চাঁদা মুক্ত আছে। আগে অনেক সপ্তাহে একজন ৩,০০০ টাকা দিতে হইতো, ২,৫০০ ৩,০০০। ১০-১৫ জন দোকানদার মিলা ঘুষামু ওই পার্কের ভিতরে নিয়ে আগে মারুম, তারপর ইয়ের কাছে প্রশাসনের কাছে তুলে দেবো। রাজধানীর ফুটপাতে মোবাইল দোকানিদের দাবির সত্যতা কতটুকু যাচাই করতে চায় দৃষ্টির অগোচরে টিম। তাই অনুসন্ধানী টিমের এবার গন্তব্য ব্যবহারকারী ও বৈধ দোকানে। রাজধানীর একটি অভিজাত মার্কেটে যায় অনুসন্ধানী দল। এখানে দোকানীদের সাথে কথা হলে তারা জানায় ফুটপাতে বিক্রি হওয়া এসব মোবাইল ছিনতাইকারী ও চোরদের কাছ থেকে সংগ্রহ করা হয়। বেশিরভাগ ছিনতাই করা মোবাইল, থাবা দিয়ে দৌড় দিছে, ওদের প্রয়োজন ওরা এটা করতেছে, বেশিরভাগই ছিনতাই করা। এছাড়া নর্মালি রাস্তায় দাঁড়ায় বা এভাবে তো আর নিজস্ব মোবাইল কেউ ব্যস্ত যাবে না। কিছু থাকতে পারে চোরাই, আর কিছু আছে দেখা গেছে আপনার কম দামে কিনছে। ওটা চোরাই ফোনেই, নাহলে তো আর এভাবে ডিরেক্টলি খুলে বিক্রি করতো না। ঢাকার বাইরে বিদেশে যে ফোনগুলো আসে সেগুলোকে আমরা চোরাই ফোন হিসেবে বলি। সে দেখা যায় রাস্তায় যে প্রোডাক্টগুলো চুরি হয় বা দেখা যায় ছিনতাই হয়ে যায়, সেই প্রোডাক্টগুলো গুলিস্তানে চলে যায়। কেউ আবার বলেন বিদেশ থেকে অবৈধ পথে আসা মোবাইলও মিলে ফুটপাতের দোকানে।
কোনো ক্যাশ মেমো নেই, কোনো দোকান নেই, কিছু নেই, সেই ক্ষেত্রে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। হ্যাঁ, হয়তো বা কাস্টমাররা কিছু কম প্রাইসে পায়, বাট সেই জিনিসটা যে উল্টাপাল্টা হবে না তার গ্যারান্টি। উল্টাপাল্টা বলতে যেটা বোঝাচ্ছি, প্রথমত হচ্ছে এটা হতে পারে আপনার চোরাই ফোন, বিভিন্ন জায়গা থেকে চোরাই হয়ে মনে করেন আসে। আবার কিছু কিছু হয় আপনার ইন্ডিয়াতে যে চোরাই ফোনগুলো হয় সেগুলো বাংলাদেশে আসে, আবার বাংলাদেশে যে চোরাই ফোনগুলো হয় সেগুলো আবার ইন্ডিয়াতে চলে যায়। গুলিস্তান থেকে কোনো প্রোডাক্ট কিনছে তখন সরকার কিন্তু কোনো ভ্যাট ট্যাক্স পাচ্ছে না। পাশাপাশি ওই প্রোডাক্টগুলো চোরাই হয়, আনঅফিসিয়াল হয়, কাস্টমারের হ্যাম্পার হয়, সব কিছু মিলে আমাদের সচেতন নাগরিক হিসেবে এসব অবৈধ দোকানের কারণে বৈধ ব্যবসায়ীদের ব্যবসায় প্রভাব পড়ে। এসব দোকান বন্ধের দাবি জানান তারা। প্রোডাক্টটা হয়তো বা অ্যাক্টিভ প্রোডাক্ট বা আনঅফিসিয়াল প্রোডাক্ট বা বর্ডার ক্রস করে প্রোডাক্টটা আসছে, সেক্ষেত্রে আমাদের কোম্পানির অবশ্যই আপনাদের একটা সুনামে একটা ক্ষুণ্ণ হয়। এগুলো বন্ধ করে দেওয়া উচিত, কারণ এইসব প্রোডাক্টের কারণে অন্য যেসব কোম্পানি আছে তাদের নাম খারাপ হচ্ছে, দেশের নাম খারাপ হচ্ছে। কারণ আমি একটা প্রোডাক্ট দেখা এখান থেকে আমি 20,000 টাকা কিনলাম, ওখানে যাই দেখি আমি 5,000 টাকা। তো 5,000 টাকা সে কোন হিসাবে দিল? নিশ্চয়ই তার অবৈধভাবে আনা, নাহলে সেই রেটে কেন দিবে? তাই অবশ্যই এটার ক্ষতি হয় দোকানদারদের, মার্কেটের প্রত্যেকটা দোকানদারের ক্ষতি হয়। এই ব্যাপারে বন্ধ হওয়া উচিত, এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। আসলে ওগুলা নিয়ে সচেতন হওয়া উচিত। ওগুলো নিয়ে ফোন নেওয়াটা ঠিক না, কারণ একটা ফোন নিল সে কম দামে নিল, কিন্তু একটা ফোনের মাধ্যমে কিন্তু সে বড় আকারে বিপদগ্রস্ত হইতে পারে। হ্যাঁ, অবশ্যই এটি বন্ধ হওয়া উচিত। এটি বেশিরভাগই তো যে রাস্তাঘাটের ক্লোন কপি, এটি তো দেখা গেছে একটা ব্র্যান্ডের ভ্যালু নষ্ট হয়। ফুটপাতে বিক্রি হওয়া এসব মোবাইল কতটা নিরাপদ ও টেকসই জানতে চায় অনুসন্ধানী দল। সাধারণ মানুষের দাবি, ফুটপাতের ফোন কিনে প্রতারিত হতে হয়। অনাকাঙ্ক্ষিত ফোনের কারণে অনেকের নানা রকম বিপদের মুখোমুখি হতে হয়। এই ফোনগুলো কতটা ক্ষতিকর, অনেক বিপজ্জনক। যেমন সাধারণ গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে, যাদের ফোন ছিনতাই হয়ে যায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং যারা এই ফোনগুলো লোকালে কিনে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওই ফোনগুলো বিশেষত বেশিরভাগ হচ্ছে চুরির ফোন, বা কেউ থেকে কেউ নিয়ে গেছে বা এরকম কোনো কিছু। এই ফোনগুলো কিনা পসিবল না। এই ফোনগুলো কিনলে হচ্ছে যে আপনার বিভিন্ন আকারের সমস্যা হতে পারে। আর এই ফোনগুলোর মধ্যে হচ্ছে বিভিন্ন সমস্যা আছে, বা এই ফোনগুলো চুরির ফোন, বিভিন্ন ছিনতাইয়ের ফোন। এই ফোনগুলোর সাথে দেখা গেছে যে মামলাও থাকতে পারে, বা বিভিন্ন আকারের আপনি প্রবলেম করতে পারেন। এসব অবৈধ দোকান থেকে ফোন কিনা থেকে বিরত থাকতে পরামর্শ সচেতন মহলের। আসলে এটা আমাদের কিনা ঠিক না, দামি ফোন, এবং আমরা আমাদের দেশের যেটা ইম্পোর্ট করে, বাইরে থেকে যে ইম্পোর্ট করে ওটা আমাদের কেনা উচিত। ফুটপাতে বিক্রি হওয়া মোবাইল চোরাই অথবা অপরাধে ব্যবহৃত ফোন হতে পারে উল্লেখ করে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা পুরাতন মোবাইল কেনার থেকে বিরত থাকার আহ্বান জানান। মোবাইলটা ডাকাতির হতে পারে, এই মোবাইলটা হতে পারে খুন হয়ে গেছে, কোনো ক্রিমিনাল অফেন্সের সাথে সংশ্লিষ্ট কোনো আলামত হতে পারে। অর্থাৎ এইগুলো না কেনাই ভালো, ব্যবহার না করা ভালো, দখলে না রাখা ভালো। যদি কেউ পুরাতন মোবাইল কিনে কাগজপত্র দেখে নেওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা। কাগজপত্র ছাড়া আমি মোবাইল কিনবো না, এইটাই হওয়া উচিত। আজকের পর্বে ফুটপাতে মোবাইলের আদ্যপান্ত তুলে ধরেছি। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো বিষয় নিয়ে। আপনার আশপাশে ঘটে যাওয়া যে কোনো তথ্য জানাতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে।